আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 6-এর ইংরেজি প্রথম পত্রের লেসন 5 এর একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্যাসেজটি আমি লাইন বাই লাইন খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এলাকায় আবর্জনা সংগ্রহ করত। এখানে রাবিশ শব্দের অর্থ আবর্জনা। এভরি মর্নিং প্রত্যেক সকালে হি ওয়েকস আপ এট 5 o'clock। সে ভোর 5টায় ঘুম থেকে উঠত অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। এবং শঙ্কর এলাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত আবর্জনা সংগ্রহ করার জন্য। এখানে কালেক্ট শব্দের অর্থ সংগ্রহ করা। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। শঙ্করবাসীরা তাদের ময়লা আবর্জনা প্লাস্টিক বিনে করে রাখত and leave them in front of their houses। এবং এগুলো তাদের বাড়ির সামনে ফেলে রাখত। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল ধারে ধারে গিয়ে এগুলো সংগ্রহ করত। Sometimes the bins are very dirty। মাঝে মাঝে বিনগুলো খুবই নোংরা থাকতো and they smell bad। এবং এগুলো থেকে দুর্গন্ধ ছড়াতো। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল কিছু মনে করত না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস। সে বিনগুলো থেকে সব কিছু নিয়ে নিত অ্যান্ড পুটস দেম ইন এ লার্জ প্লাস্টিক ব্যাগ। এবং এগুলোকে একটি বড় প্লাস্টিক ব্যাগের ভিতরে রাখত। হি বিলিভস দ্যাট সে বিশ্বাস করত অল জবস আর ইম্পর্টেন্ট। সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। সে এই এলাকাকে পরিষ্কার রাখতে প্রতিদিন কঠোর পরিশ্রম করত। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। তাই সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্করবাসীরা মহাবিপদে পড়ল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তাদের বাসার সামনে অপেক্ষমান ময়লার স্তূপ গড়ে উঠল। এখানে পাইল শব্দের অর্থ স্তূপ। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি। পুরো এলাকা নোংরা হয়ে গেল অ্যান্ড আনহাইজেনিক
এবং অস্বাস্থ্যকর হয়ে গেল। When বুলবুল got well, যখন বুলবুল সুস্থ হলো, he came back, সে ফিরে আসলো টু শঙ্কর এলাকায়। He collected everything from all the beans, সে বিনগুলো থেকে সকল কিছু সংগ্রহ করে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগাইন, বুলবুল পুনরায় অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজ, সে বুঝে, ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ করা বন্ধ করে দেয়, ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, যদিও কিছুদিনের জন্য, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। তো শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি প্যাসেজটি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবে।